কোথায় আপনি আর কোথায় আমি? তেলে জলে কি কোনোদিনও মিশ খায়? খায় না তো। তাহলে আমি কি করে ভেবে নি যে আপনার সাথে আমার কোনোদিনও মিল হতে পারে? যাক, তাও ভালো। আপনার সাথে আরো কেই মানে আমার মতো অশিক্ষিত গেও মূর্খকে না। কোথায় পারো আপনার চোখের মনি, আর কোথায় আমি উড়ে এসে জুড়ে বসা এক ঝামেলা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই উড়ে এসে জুড়ে বসাটা আমার পোষাচ্ছে না। তাই ভালো মুখে একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি পার্বতী, 19শে এপ্রিল আমাদের বিয়ে, আর এই 19শে এপ্রিলের আগেই তুমি এখান থেকে চলে যাবে, ব্যাস। একটা কথা মনে রেখো পার্বতী, আমাকে না জিজ্ঞেস করে, আমার সাথে কথা না বলে তুমি এই বাড়ি থেকে বেরোনোর কথা ভাববেও না। আপনি একদিন নিজে মুখে আমাকে বলেছিলেন, আপনি যতক্ষণ না আমাকে বলছেন আমি যেন কোথাও না যাই। কিন্তু আজ আপনি মুখ ফুটে যখন বলেই ফেললেন, তখন আমি চলে যাব। 19শে এপ্রিলের আগেই চলে যাব, আর কোনোদিনও আপনাকে আমার এই মুখ দেখতে হবে না, কোনোদিনও না। বাবা, সবাইকে কবিতা লিখতে হবে? নিশ্চয়ই, আর এটাই তো হচ্ছে পাল চৌধুরী বাড়ির ট্র্যাডিশন। কি বলিস না? তাই তো, প্রত্যেককে জনে জনে কবিতা লিখতে হবে। তার মধ্যে যার কবিতা সব থেকে বেশি ভালো হবে তার কবিতাই বিয়ের কার্ডে ছাপা। একদম, আর দেরি করে লাভ নেই। এবার সবাই চলো মাঠে নেমে পড়ি। কবিতা লিখবো, কবিতা। ওরে যে পেন দে, কাগজ দে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এই সত্যিটা বলতেই তো ওর এরকম অবস্থা হলো। পারো মরে যাচ্ছিল আজকে। 19শে এপ্রিল আমাদের বিয়ে, আর এই 19শে এপ্রিলের আগেই তুমি এখান থেকে চলে যাবে, ব্যাস। এই আরো লেখা কি কমপ্লিট হয়ে গেছে? আরে না না, একটু জাস্ট বাকি। হ্যাঁ, এই জাস্ট একটু বাকি। কি রে ছোট, তোর কমপ্লিট? না না, পার্বতী, এই পার্বতী, কি রে তুই এতক্ষণ কোথায় ছিলি? কি হয়েছে মা? কিছু হয়নি, ওই আর কি। কিছু হয়নি বললে আমি শুনবো কেন? হ্যাঁ, কিরম যেন মনে হচ্ছে তোকে, তো গলার আওয়াজ শুনেই তো বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে। ওই দেখি দেখি না, মুখখানা দেখ। ও বাবা, তো আর মুখ দেখা যাবে না, মানত আছে, মানত ভেঙে যাবে। কিন্তু কেন জানি না মনে হচ্ছে তোর চোখ দুটো কেমন ছলছল করছে। কি হয়েছে মা, বল না। বলছি তো ছোট মা, আমি একদম ঠিক আছি। তুই বললেই শুনবো? পরিষ্কার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি গো, তুমি বলো না, মনে হচ্ছে না কিছু হয়েছে? ও কি? যাচ্ছি 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 যাচ্ছি। দেখ চৌকিদার, ইনি হচ্ছেন সিআইডি অফিসার দেবপাল চৌধুরীর ছোট মা। এনার চোখে ফাঁকি দেওয়া এই জীবনে আমিই পারলাম না। এই দেখ, আমি বেশ বুঝতে পেরেছি তোর মন খারাপ। সেই জন্য আমার কাছে এটা কি বলতো,
এটা হচ্ছে খুশির বড়ি। এর থেকে একটা মিষ্টি খেলে সব দুঃখ একেবারে ফুস। এনে খা খা। এই রে, ঘুমটা খুলে গেলে কি হবে? বুঝতে পেরেছি, ঘুমটা খুলে গেলে তোমার মুখ দেখে ফেলবো আমরা সবাই, সেই নিয়ে চিন্তা মানব ভেঙে যাবে। একদম চিন্তা করে না, আমি চোখ বন্ধ করে তোমাকে মিষ্টি খাওয়াবো। শুধু আমি নাই রে, সবাই চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, ঠিক আছে? হ্যাঁ, আমিও এই চোখ বন্ধ করে এই তোমার কাছে দাঁড়ালাম। চোখ বন্ধ হয়ে গেছে কিন্তু আমার। নে ঘুমটাটা সরা, আমি মিষ্টিটা দিই। এই নে। কোথায়? সত্যি এমনও পরিবারের লোক হয়? খাওয়া হয়েছে? তাহলে এবার চোখটা খুলি। এই তো খেয়েছে মেয়ে, খুশির বড়ি। খেয়েছিস তো? ভালো লাগছে এবার? এবার তাহলে জানা মা আমার জন্য একটু চা করে এনে দে না। এক্ষুনি আনতে চতো না। দাঁড়া 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 চৌকিদার, ওই চা ফা পরে হবে, এখন এই কাগজ পেন নিয়ে বসে পড়। কাগজ পেন নিয়ে কি হবে জেঠু? কাগজ পেন নিয়ে কবিতা লিখবি। এই দেখ, এই দেখ, সবাই কবিতা লিখছে। এই কবিতা কমপ্লিট করো। চলে 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 চলে। তোমরা সবাই কবিতা লিখছো? এটা একটা কন্টেস্ট, মানে প্রতিযোগিতা, সম্পর্ক নিয়ে কবিতা লেখার প্রতিযোগিতা। তুমিও বসে পড়ো। আমি? হ্যাঁ তুমি। এমনিতে তো মুখে সর্বক্ষণ কথার খই পড়ছে, এখন দেখি কেমন কবিতা লিখতে পারিস। নে নে নে, বসে যা বসে যা। এই ওকে কাগজ পেন দাও। সবাই কাগজ পেন। পার্বতী আর আমি, ওরা আর আমার স্ট্যান্ডার্ড ম্যাচ করে? একটা গ্রামের গাইয়া মেয়ে, অশিক্ষিত মূর্খ, ওর সাথে আমি, এটা সম্ভব? বলে বাবা, আমি সম্পর্ক নিয়ে কি লিখবো? জীবনের সবচাইতে সুন্দর সম্পর্কটা আমার সাথে শহুরে বাবুর হতে পারত, কিন্তু উনি যে নিজেই এই সম্পর্ক স্বীকার করতে লজ্জা পান। স্টপ! দাও দাও দাও, কাগজ জমা দাও, কাগজ জমা দাও। সবাই দাও। দেবে সে পড়বে, তারপর বিচার করবে কারটা বেস্ট। এই যে ম্যাডাম, টাইম শেষ। এই তো এই তো এই তো হয়ে গেছে। আরে বাবা হয়ে গেছে তো। চলবে না, দাও। নাও নাও, দিতে হবে না টাইম। আমার কবিতা লেখা তো নয় যেন ঝক মারি। ও মা, মারে একটু জানা মা, একটু চা খাওয়া না। আমি এক্ষুনি এনে দিচ্ছি। আরে তোমার কাগজটা আমাকে দিয়ে যাও। এই নাও। এই যে চৌকিদার, আমরা সবাই চা খাবো। ওই তো দেব এসে গেছে। ও বাবা, দেব শত বছর পরমায়ু হোক তোর। এক্ষুনি তোর কথা হচ্ছিল। আমার কথা? কি কথা হচ্ছিল? হ্যাঁ, তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে। গুরুত্বপূর্ণ কাজ? কি কাজ বলো তো বাবা? আরে তুই তো জানিস, যখন আমাদের বাড়িতে কারোর বিয়ে হয় তখন সবাই মিলে কবিতা লেখে। যার কবিতা বেস্ট হয় তার কবিতাই বিয়ের কার্ডে ছাপা হয়। তা তোকে সেই বেস্ট কবিতাটা বেছে দিতে হবে, কারণ আমরা সবাই কবিতা লিখে ফেলেছি। নো ওয়ে, আমি এসব কবিতা বাছার মধ্যে নেই। এটা বললে কি করে হবে দেব? তোমার বিয়ের এই ছোট ছোট ডিটেইলসগুলো তো তোমাকেই দেখতে হবে। আলটিমেটলি এগুলোই তো তোমার মোমেন্টস হয়ে থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা পড়ো, আমি শুনছি। ওকে ডান। কাকাই কাগজটা দাও। ও তোর বাবার কাছে। প্রথমে হচ্ছে ড্যাড। বিয়ে মানি আনন্দ, বিয়ে মানি খুশি, বিয়ে মানি কোপ্তা খালিয়া খাবার রাশি রাশি। নেক্সট। এবার হচ্ছে আমাদের ছোট্ট খেলা। বিয়ে বিয়ে বিয়ে, আন্টির হবে বিয়ে বিয়ে বিয়ে।
হাজার রাস্তা এসে মেলে কোনখানে, কেউ না জানলেও বিধাতা তা জানে। সম্পর্কের সাজসুর বাজে যদি সুরে তালে, এ জীবন সুমধুর। বাহ, ওয়ান্ডারফুল, এটাই বেস্ট। কি সুন্দর এক্সপ্লেন করেছে। কে লিখেছে এটা? পার্বতী। হোয়াট? কি বললি? পার্বতী লিখেছে এটা? হ্যাঁ। আরে চৌকিদার, মার দিয়া ছক্কা! পার্বতী, তোর লেখা কবিতা দেবের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। হাজার রাস্তা এসে মেলে কোনখানে, কেউ না জানলেও বিধাতা তা জানে। সম্পর্কের সাত সুর বাজে যদি সুর তালে, এ জীবন সুমধুর। তাহলে বিয়ের কার্ডে পার্বতীর কবিতায় ছাপা হচ্ছে কি, তাই তো? তুমি আশেপাশে থাকলে